পুজোর আগে ফের বেতন বৃদ্ধি হলো রাজ্যের অস্থায়ী কর্মচারীদের। কয়েকদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি অস্থায়ী কর্মচারীদের বেতন 7,000 থেকে বৃদ্ধি করে 18,000 টাকা ন্যূনতম করেছেন এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার 1 অক্টোবর থেকে কিন্তু লেবার নতুন অ্যাক্ট লাগু করার কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে সামনে দুর্গাপুজো বাঙালিদের সব থেকে বড় উৎসব, তার মধ্যে দিয়ে কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রায় এক একজনের 6,000 টাকা করে তিনি বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন। তবে কারা কারা এই বেতন পাবেন? সিভিক ভলেন্টিয়ার্স না, হোমগার্ড না, বা আশা না, অঙ্গনের কর্মী, এরা নয়। কারা এই 6,000 টাকা এক্সট্রা পাচ্ছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে কিন্তু ডিপার্টমেন্টে কিন্তু অলরেডি তার মেসেজ চলে এসছে। সেটা হচ্ছে কারা? সেটা হচ্ছে কন্যাশ্রী এবং রূপশ্রীর আন্ডারে যে সমস্ত কন্ট্রাকচুয়ালে যারা কাজ করছেন তাদের জন্য। দেরি না করে আমরা জানিয়ে দিচ্ছি তাদের স্কেলটা। প্রথমে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এক কন্যাশ্রী প্রকল্প যার ছিল 15,000 টাকা, তাদের হলো 21,000 টাকা। রূপশ্রী প্রকল্প যার ছিল 15,000 টাকা, তা হলো 21,000 টাকা। কন্যাশ্রী প্রকল্প যার ছিল 11,000 টাকা, হলো 16,000 টাকা। যার ছিল 12,000 টাকা, তা হলো 16,000 টাকা। রূপশ্রী প্রকল্প যার ছিল 11,000 টাকা, তা হলো 16,000 টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন নর্থ ব্লক থেকে এটি কিন্তু অর্ডার বেরিয়েছে। সেটা হচ্ছে কাদের কাদের? যারা হচ্ছে অলরেডি তোমার শিক্ষাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু এই বেতন বৃদ্ধি করা হয়েছে। এর আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়েছিলেন যে অবশ্যই অস্থায়ী কর্মচারীদের কিন্তু এভাবে ধীরে ধীরে ধাপে 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 বেতন বৃদ্ধি করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণায় অবশ্যই খুশির আমেজ সেই কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে যে সমস্ত প্রজেক্টে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করছে তাদের আজ এ পর্যন্তই।